হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে যে তদবিরটা নিয়ে আসলাম সেটা হচ্ছে শত্রু দমন করা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, শত্রু দমন বলতে কি? মনে করেন শত্রু দমন করা হচ্ছে শত্রুতা সে ছেড়ে দিবে, ঠান্ডা হয়ে যাবে, এবং সে যদি আপনার সাথে শত্রুতা করতে চায় তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এত বড় ক্ষতি হয়ে যাবে যা ধারণার বাহিরে। এই কাজটি না করাই ভালো। তারপরও আমি দিচ্ছি আপনাদের ভালোবাসার জন্য। এটা একটা নকশার মাধ্যমে খুব সুন্দরভাবেই করতে পারবেন। তবে আপনারা বলবেন কি, ওরে কত নকশা দেখছি, কত কাজ করছি, হয় না। নিয়মটা সঠিকভাবে করছেন, এটা আপনাদের ব্যর্থতা। সঠিকভাবে নিয়ম নাই। আর একটা জিনিস, যে জিনিসে মানে কাজে পারদর্শী না সেই জিনিস সে করতে গেলে হতেও পারে, নাও হতে পারে। তো যাই হোক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। ফ্রেন্ডস, শত্রু দমনের জন্য আজকে যে নকশাটি প্রয়োজন হবে সেই নকশাটি আমাদের আগে দেখতে হবে। সেই নকশাটি দেখে তারপরে আপনাদেরকে বলবো যে কিভাবে কাজ করবেন, কিভাবে করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো কথা বাড়াবো না, চলুন আগে নকশাটা দেখে নিই। সো ফ্রেন্ডস, নকশাটা কিন্তু আপনারা দেখতে পেলেন। এখন কথা হচ্ছে, বলবেন বহু নকশা দেখছি জীবনে, বহুত কাজ করছি, ও হয় নাই। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন যারা আমার ফ্যান ফলোয়ার্স আছে। মনে করেন আমি একজন কাঠমিস্ত্রি, রান্দা ঠেইলা ভালো সুন্দর করে টেবিল তৈরি করতে পারি, ভালো খাট তৈরি করতে পারি। কিন্তু আপনি একটা চাকরি করেন, আপনাকে যদি এখন রান্দা যতই যন্ত্রপাতি দিই, আপনি কি আমার মতন সুন্দর একটা টেবিল তৈরি করতে পারবেন, একটা খাট তৈরি করতে পারবেন? ইউটিউব দেখে সবাই সব কাজ করা সম্ভব হয় না, আর পারা যায় না। আর যদি করতে পারেন তো ভালো। এই জন্য বলছি, নিজের কাজ নিজে করুন, চেষ্টা করুন। হতেও পারে, অনেকের তো হয়ে যায়, 50% মানুষের তো হয়েই যায়। আর একটা জিনিস, আপনারা আমার কাছে অনেক সময় আমার কাছে ফোন করে বলেন, আপনারা একটা ভিডিও দেখছিলাম, আপনার সাথে কথা বলা দরকার। কি ভিডিও দেখছিলেন সেটা আর বলেন না। আমি কি একটা ভিডিও ছেড়ে রেখেছি চ্যানেলে? আপনারা একটা ভিডিও দেখছি, কি ভিডিও দেখছেন সেটা আর বলেন না। একটু কথা ছিল, লাইনটা কাইটা দেন, কেমন করেন। কথা বলবেন স্পষ্ট আকারে কথা বলতে পারবেন যিনি, তিনি আমার সাথে কথা বলবেন। ব্যক্তিগত কাজের জন্য স্পষ্ট আকারে কথা বলতে হবে। ওই না আমার পাশে লোক আছে, আমি পারতেছি না, এই সেই অমুক তমুক, এগুলো আমি ভালোবাসি না। যা বলবেন স্ট্রেট ফোন করে কথা বলবেন, ভালো লাগে। স্ট্রেট বলবেন এইটা আমার প্রয়োজন, আপনি আমাকে ফোন করে এইটা ভিডিওটা দেন, আমি দিতে রাজি। কিন্তু ওই যে ম্যান করা, এগুলো আমি পছন্দ করি না, এগুলো আমার সাথে করবেন না। যাই হোক ফ্রেন্ডস, আজকে যে নকশাটা দেখছেন, এটা দিয়ে শত্রু দমন করতে হলে আপনাকে যা ব্যবহার করতে হবে সবকিছু ডিটেলসটি বলে দিচ্ছি। যদি এর কিঞ্চিত পরিমাণে বাকি থেকে যায় তাহলে আমার কিছু করার নেই। এই নকশাটি ব্যবহার করতে গেলে আপনাকে যে কোনো শনি, মঙ্গল অথবা অমাবস্যা তিথি বেছে নিতে হবে, এবং আপনাকে নিম গাছ সংগ্রহ করতে হবে, নিম পাতা, দেশি নিম গাছ, আবার পাহাড়িয়া নিম করেন, অথবা চিরতাও নিতে পারেন তিতার জন্য। মুখে নিম পাতা রেখে মুখটা তিতো করে আপনার শত্রুর কথা করে 2টা গোলমরিচ নিয়ে ঝাঁঝালো করে নেবেন। এখন পাক পবিত্র হবেন কিনা, অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন। তারপরে জাফরান মেশকো কুমকুম কালি। এখন জাফরান মেশকো কুমকুম কালি কিন্তু হয় না, জাফরান কালি হয়। কিন্তু জাফরান মেশকো কুমকুম এবং গোলাপ পানি দিয়ে আপনি একটা কালি তৈরি করে নিতে পারেন। তার সাথে একটু নিম গাছের রস দিয়ে নেবেন। এরপরে এই নকশাটি ভুজপত্রে অথবা সাদা কাগজে আপনি ক্যাবলামুখী হয়ে
যে কোনো শনি মঙ্গলবার এটা লিখবেন কখন? দুপুরবেলা। আপনি পাক পবিত্র হয়ে আপনার শত্রুর কথা স্মরণ করে যে আর আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমার এই দুশ্মনকে তুমি হেদায়েত দান করো। এইভাবে আপনি এই নকশা 3টা অঙ্কন করবেন। 3টা নকশা আপনি অঙ্কন করবেন। নিম গাছের ডাল চেঁচে কলম তৈরি করে সেই কালি দিয়ে যদি অঙ্কন করেন সব থেকে ভালো। আর যদি না পারেন তাহলে যে কোনো কলমে কালি ঢুকে লেখা যায় সেরকম কলমে লিখবেন। নিচে শত্রুর নাম এবং শত্রুর পিতার নাম লিখে দেবেন যদি পুরুষ হয়, আর মহিলা হলে মায়ের নাম লিখবেন। বাস শেষ। এবার এই 3টা নকশা আপনি আগরবাতি ধোয়া দিবেন। এবার নকশা 3টার যে মোয়াক্কেলরা আছে তারা কি জাগ্রত হয়ে কাজ করবে কিভাবে? এর জন্য আপনাকে দোহাই মন্ত্র ইউজ করা হবে। আমার চ্যানেলে দোহাই মন্ত্র দেওয়া আছে, বা আপনি যে দোহাই দিয়ে পারেন বা আপনি কাজ শিখে পারেন, যেখান থেকে পারেন দিয়ে নেবেন। দোহাই মন্ত্র বলে দেওয়া যায় না। দোহাই মন্ত্র এগুলো খুবই জিনিস, উপরি কালামের মতন এরকম। আর আমরা কাজ শিখিয়ে থাকি। যারা কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই। তবে যে কাজ শিখবেন তার হোয়াটসঅ্যাপ থাকতেই হবে, না হলে কাজ শিখতে পারবেন না। ইন্ডিয়ান ভাই যারা আছেন তারাও শিখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, সেটা আলোচনা সাপেক্ষে। এরপর আপনি ওই 3টা তাবিজকে আপনাকে জাগ্রত করতে হবে। জাগ্রত করার পর 3টা তাবিজ আপনি পোটলা বাঁধবেন। পোটলা বাঁধার পরে পলিথিনে বেচাবেন, যেহেতু বৃষ্টির দিন বা বৃষ্টি ছাড়া হোক, মাটিতে থাকলে পর কালিটা লেপটে যেতে পারে। তাই আপনি তাবিজের ঠোলে ভরে মন দিয়েও আটকাই নিতে পারেন। ওই শনি বা মঙ্গলবার দিনই একটি তাবিজ শত্রুর চলাচল পথে পুঁতে দিবেন। একটি তাবিজ আপনি যে কোনো পুরাতন কবরে পুঁতে দিবেন। আর একটি তাবিজ 3 রাস্তার মোড়ে পুঁতে দিবেন। এখন 3 রাস্তা বলতে বলবেন, 3 রাস্তা তো চিনি না। 3 রাস্তা চেনেন না? 3 দিক থেকে 3টে রাস্তা এসে যে মোড়টা হচ্ছে সেইখানে। এখন অনেকে বলবেন যে আমরা তো শহরে থাকি, আমরা কি করে করব? শহরে থাকলে ওই যেখানে ওই ইট বালু সিমেন্টের থাকে ওইখানে খোসা দিয়ে ঢুকাইয়া আবার একটু সিমেন্ট আর বালি দিয়ে আটকাই দিবেন। এর থেকে ভালো পরামর্শ আমি দিতে পারি না। মানে এখন আপনি এইভাবে করতে হবে, উপায়টা এইভাবে, নিয়ম। না আগের দিনে তো আর এরকমের কথা ছিল না যে পাকা রাস্তা, পাকা ময়দান, এইসব এরকম নাই। যদি আপনি সৈনিয়তে এই কাজটি করতে পারেন আপনার শত্রু দমন হবেই হবে। আর কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই মহামায়াজাল চ্যানেলকে কমেন্ট করে জানাবেন, সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়া হবে। আর ব্যক্তিগত কাজের জন্য অবশ্যই ফোন করবেন, এবং আপনারা কাজ শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।